হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতে 4.1 এর পাঠ্য বইয়ের উদাহরণ 1 এবং কাজের 1 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। উদাহরণ 1 এবং কাজের 1 আজকে আমরা সমাধান করব। উদাহরণ 1 এর শিরোনামে বলা হয়েছে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবেমাত্র ক্লাস 5 থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে, তাদেরকে কঠিন কোনো প্রশ্ন দেওয়া হয়নি। এখানে প্রশ্নগুলো খুব সহজ। একটু মনোযোগ দিয়ে যদি আমরা অঙ্কগুলো দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। বলেছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে 4টি রাশি আছে উদাহরণের। 1 নম্বরে বলছে যে 8x, 2 নম্বরে a প্লাস 5b, 3 নম্বরে 3x মাইনাস 2, এরপরে 4 নম্বরে আসতেছে ax প্লাস by ডিভাইডেড বাই 4। তাহলে আমরা 1 নম্বরের সমাধানে আসি। 1 নম্বরের রাশিটি হচ্ছিল 8x। অঙ্কটি হচ্ছিল 8x। 8x রাশিটি দ্বারা কি বোঝায়? 8x হচ্ছে 8, এরপরে মাঝখানে কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি, মানে গুণন আকারে আছে। তাহলে মাঝখানে আমরা গুণন চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, তারপরে x বা x ইন্টু 8। পরবর্তীতে যখন আমরা গুণন আকারে প্রকাশ করব তখন চলকটাকে আমরা সামনের দিকে রাখবো। এই জন্য এক্সকে আমরা সামনে রেখে ইন্টু 8, অর্থাৎ রাশিটি হচ্ছে এক্স এর 8 গুণ। এক্স এর 8 গুণ এখানে সেটাই চাওয়া হয়েছে যে বীজগণিতীয় রাশিটি দ্বারা কি বোঝায়। এই পর্যন্ত লিখে আনসার দিয়ে দেবো। 2 নম্বরে আসি, a প্লাস 5b। দুই নম্বর রাশিতে বলা হয়েছে যে a প্লাস 5b হচ্ছে a এর সাথে। a এর সাথে প্লাস থাকলে, মাঝখানে প্লাস চিহ্ন থাকলে আমরা সাথে লিখব, এরপরে মাইনাস চিহ্ন থাকলে থেকে লিখব। তাহলে a এর সাথে b এর 5 গুণ। b এবং 5 মাঝখানে গুণন অবস্থায় আছে, কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি, মানে গুণন আকারে আছে। তাহলে b এর 5 গুণ, 5 গুণের যোগ, 5 গুণের যোগফল। তাহলে a এর সাথে b এর 5 গুণের যোগফল, a এর সাথে b এর 5 গুণের যোগফল। এই পর্যন্ত লিখে অ্যান্সার দিয়ে অঙ্কটা আমরা শেষ করব। এরপরে 3 নম্বরে আসি। 3 নম্বরে বলা আছে 3x মাইনাস 2। 3 নম্বর রাশিটি হচ্ছে 3x মাইনাস 2। রাশিটি হচ্ছে যে x এবং 3 গুণন অবস্থায় রয়েছে, তাহলে x এর 3 গুণ। x এর 3 গুণ আমরা লিখতে পারি যে x এর 3 গুণ, এরপরে মাইনাস চিহ্ন থাকলে আমরা বলছি যে থেকে লিখবো, আর প্লাস চিহ্ন থাকলে সাথে লিখবো। তাহলে মাইনাস থেকে লিখছি এ x এর 3 গুণ থেকে 2 এর বিয়োগফল, 2 এর বিয়োগফল। এই পর্যন্ত লিখে অ্যান্সার দিয়ে দেব।
এরপরে 4 নম্বরে আসি। 4 নম্বরে বলছে যে এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই 4। রাশিটি হচ্ছে হলো এ ও এক্স এর গুণফল এর সাথে বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে 4 দিয়ে ভাগ। আমরা লিখতে পারি চার নম্বর প্রশ্নে বলেছে এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই 4। রাশিটি হচ্ছে এ ও এক্স এর গুণফলের সাথে, প্লাস আছে মাঝখানে, এ ও এক্স গুণ আকারে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই, বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে, যেহেতু যোগ এখানে আমরা যোগফলও বলতে পারি অথবা সমষ্টিও বলতে পারি, তাহলে সমষ্টিকে 4 দিয়ে বা 4 দ্বারা 4 দিয়ে ভাগ করা হয়েছে। প্রশ্নের মধ্যে তাই বলা হয়েছে যে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, এখানে কি বোঝায় সেটাই শুধু জানতে চাওয়া হয়েছে। এই পর্যন্ত লিখে অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। এবার আসি কাজে। পাঠ্য বইয়ের কাজের শিরোনামে বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। যেমন উদাহরণ আমরা যেভাবে সমাধান করলাম ওই একই নিয়মে এই কাজের অঙ্কটাও সমাধান হবে, সবই সেম, শুধু সংখ্যাগুলো পরিবর্তন। তাহলে আমরা কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। 1 নম্বরে বলেছে যে 7x। এক নম্বর রাশিটি হচ্ছে 7x। এটাকে কি বোঝায়? 7x এ বোঝায় 7, মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণন চিহ্ন আছে, গুণন চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করলাম, এরপরে x বা x ইন্টু 7। যখন আমরা পরবর্তীতে রাশি লিখবো তখন আমরা চলককে আমরা সামনে নিয়ে আসবো, এই জন্য চলককে আমরা x কে আগে সামনে নিয়ে এসেছি। সামনে নিয়ে আসার পরে কি হলো যে অর্থাৎ x এর 7 গুণ, x এর 7 গুণ, রাশিটি x এর 7 গুণ। এবারে অ্যান্সার দিয়ে দেবো। এরপরে 2 নম্বরে আছে 5 মাইনাস 4x। দুই নম্বরে হচ্ছে 5 মাইনাস 4x। রাশিটি কি হচ্ছে যে 5 থেকে 5 যদি মাইনাস থাকে তাহলে আমরা বলবো যে থেকে, তাহলে 5 থেকে x এর 4 গুণ, x এর 4 গুণ, 4 গুণের বিয়োগ, x এর 4 গুণের বিয়োগ, 5 থেকে x এর 4 গুণের বিয়োগ। এ পর্যন্ত লিখে অ্যান্সার দিই। এরপরে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বরে বলছে যে 8x প্লাস 9। উদাহরণের 1 নম্বর অঙ্ক যে 8x, এটার মতোই এটা, শুধু
পরে সাথে 9 যোগ আছে। তাহলে আমরা সমাধানে যাই। তাহলে রাশিটাতে বোঝাচ্ছে এক্স এর 8 গুণের সাথে 9 যোগ অবস্থায় রয়েছে। তাহলে আমরা লিখতে পারি এক্স এর 8 গুণের সাথে, প্লাস থাকলে আমরা সাথে লিখবো, তাই সাথে 9 যোগ, এই পর্যন্ত লিখে অ্যান্সার দিয়ে দেব। এরপরে আসি আমরা 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কে বলা আছে 2কে এক্স দ্বারা 3কে ওয়াই দ্বারা ভাগ করে যোগ। তাহলে 4 নাম্বার রাশিটি হচ্ছে 2কে এক্স দ্বারা 3কে ওয়াই দ্বারা ভাগ করে যোগ। তাহলে আমরা লিখতে পারি যে 2কে এক্স দ্বারা 3কে ওয়াই দ্বারা ভাগ করে যোগ, এই পর্যন্ত লিখে অ্যান্সার দিয়ে দেব। এ পর্যন্ত অঙ্কগুলো তোমরা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।